গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি সুখের সংসার। আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পরে তোমাদের সামনে আজকে একটা রান্না নিয়ে হাজির হলাম। এতদিন ধরে তোমাদের গান শুনিয়ে গেছি অনেকগুলোই, আজকেও চেষ্টা করবো একটা গান শোনা। তবে আজকে এই রান্নাটা একটু দেখিয়ে নিই। অনেকদিন পর একটু সুযোগ পেয়েছি রান্নাঘরে, টাইমও হলো একটুখানি রান্না করি। আজকে নিরামিষ শনিবার, তো শনিবার হলেই প্রত্যেকেরই একটা কি রান্না হবে আজকে, কী দিয়ে আজকে খাওয়া হবে, এরকম একটা চিন্তা হয়ে যায়। তো আমি একদম নিরামিষ একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকেই জানো, তারপর আমি আমার মতো করে করলাম বলে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে, তো খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তোমাদের কি করে করলাম সেটাই দেখাচ্ছি। শনি আর মঙ্গলবার দিন হলেই না আমার বাড়িতে একটা কীরকম একটা সবারই মুখটা একটু ছোট হয়ে যায় যে আজকে নিরামিষ খেতে হবে। তাই বাজার থেকে দেখলাম পটল আনা হয়েছে। পটলগুলো বেশ বড় বড় এইভাবে কেটে নিলাম পটলগুলোকে, তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে একটা পুর করে নিয়েছি। পুরটা তোমাদের বলছি আমি কি করে পুরটা করেছি। তো এটার মধ্যে অনেক কিছুই পড়েছে, যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন দিলে এত কিছুর প্রয়োজন পড়ে না। তবে যেহেতু পেঁয়াজ রসুন নেই, সেই জন্য পুরটা আমি অন্যরকম করে বানিয়েছি। এবং পটলগুলোকে কেটে নিয়েছি, কেটে দিয়ে মাঝখান থেকে সবগুলো কেটে বীজটাকে বার করে নিয়েছি। তারপরে একটু নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তার কারণ হচ্ছে যাতে পটলটা একটু নরম হয়ে যায়। তো নরম মানে তেলে ভাজলে খুব সুন্দর তাড়াতাড়ি নুনটা ঢুকে যাবে, সেই জন্য পটলটাকে ওইভাবে রেখেছি। এদিকে আমি একটু পোস্ত বেটে নিয়েছি, একটু নারকেলও বেটে নিয়েছি। এবার পুরটা করেছি কিভাবে বলছি। একটা আলু সেদ্ধ করে নিয়েছি, অল্প আলু সেদ্ধ করে নিয়েছি। পটলের বীজগুলোকে ভালো করে ভেজে পেস্ট করে নিয়েছি। ছানা কিছুটা দুধ কেটে ছানা তৈরি করে ছানাটা দিয়েছি, একটুখানি পোস্ত বাটা দিয়েছি, কাঁচা তেল দিয়েছি, নারকেল বাটা দিয়েছি, বললামই লঙ্কা দিয়েছি, করে এটাকে পুরটা বানিয়েছি। তারপরে এই পটলগুলোর ভেতরে এই পুরটাকে ভালো করে ঢুকিয়ে দিয়েছি। দিয়ে একটু আটা দিয়ে, আটাকে জল দিয়ে মাখিয়ে একটু আটা দিয়ে মুখটাকে মেরে দিয়েছি। এই যে আমার এক বোন, ও আর আমি মিলেই করি। রান্নাঘরের দায়িত্ব এখন ওনারই আছে, আমি খুব কমই যেতে পারি রান্নাঘরে। তারপরে কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে ঠিক একটা একটা করে ভেজে নিয়েছি। সব একবারে দিলে কি হয়, মুখটা খুলে যেতে পারে, মুখটা খুলে গিয়ে মশলাটা বেরিয়ে যায়। তাই এরকম করে অল্প অল্প একটা দুটো করে এই যে ভেজে নিয়েছি পটলগুলোকে। তারপরে এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সম্বার দেবো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে দিয়েছি, আর এলাচ একটু থেতো করে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। তার মধ্যে এবার জিরে আদা লঙ্কা পেস্ট একটুখানি দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে যেই একটু দেখলাম যে কাঁচা জিরের গন্ধটা চলে গেছে, তারপরে তেলও বেরিয়ে গেছে দেখলাম। তারপরে ওটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু পোস্ত বাটা দিলাম। একটু ঘন না হলে এই পটলের এটা ভালো লাগে না। একটু পোস্ত বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটার মধ্যে দিয়েছি। একটু লাল লাল হলে দেখতে ভালো লাগবে। পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ পটলটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। যেই মশলাটা কষে এসছে, একটু দুধ দিয়ে দিয়েছি। আমি দুধটাকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। গরম দুধ দিলেও কোনো অসুবিধা নেই, ঠান্ডা মানে একদম ঠান্ডা নয়। এবং মশলাটা একদম কষে তেল ছেড়ে যাবে, তারপরে এই দুধটা দিয়ে দিতে হবে। বেশি জল না দিয়ে দুধের পরিমাণটা দিলেই ভালো লাগবে। দুধটা দিয়ে একদম ভালো করে দুধটা ফুটে উঠেছে। একটু গরম জলও সাথে দিয়ে দিয়েছি, খুব ঘন ছিল দুধটা। তারপর গরম জল দিয়ে একটুখানি এই গ্রেভিটাকে একদম ফুটতে দিয়েছি কিছুক্ষণ। ফুটতে দিয়ে যেই ফুটে উঠেছে, যেই ঝোলটা ফুটে উঠেছে, তার মধ্যে পটলগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছি। দেখো সুন্দর পটলগুলো ছেড়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ কড়াইটা ঢাকা দিয়ে রেখেছি। বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। তার মধ্যে নুন মিষ্টি তো আগেই আমার দেওয়া হয়ে গেছিলো। একটু ঘিও দিয়ে দিয়েছি, গরম মশলা সেভাবে দিইনি। এই দেখো আমার পটলের দোরমা তৈরি হয়ে গেল। ওইদিকে আমার ক্লাসও শুরু হয়ে গেছে, শুনতে পাচ্ছ ক্লাসের সব সারেগামার সুর বেজে উঠেছে।
আজকে এই পটলের দোরমাটুকু দিয়েই আমার ব্লগটা শেষ করছি। তোমাদের পটলের দোরমা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। দুজনে মিলে আজকে আমরা করলাম, ও আমাকে হেল্প করেছে, আমি সবটা করেছি, সব জোগাড় করে দিয়েছে। সাথে থেকো, পাশে থেকো।